আর এই যে শিক্ষককে মন্ত্রী কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষক তো রোদেই বলে সবাইকে পড়ায়, কিন্তু আজকে শিক্ষক আপনার কাছে যে কোশ্চেন প্রশ্ন জিজ্ঞাসা রাখবে আপনার সঙ্গে বুঝে উত্তরটা দেবে। আমরা ভারত দেশে আছি, আমাদের ভারতের আজাদ হয়েছে কি গোলাম আছে ভাই? আপনার হাত তুলে বলুন তো। আমাদের ভারতের গোলাম আছে কি আজাদ হয়েছে? আজাদ হয়েছে। আমাদের ঝাড়খণ্ড রাজ্য মুক্তি পেয়েছে কি এখনো গোলামে আছে? ঝাড়খণ্ড মুক্তি হয়েছে। আমাদের ইলাকার মুক্তি পায়নি কি এখনো গোলামে আছে? গোলামে আছে। তবু আমরা কত খুশ, হ্যাঁ আমরা গোলামে আছি, তবু আমরা কত খুশ। মানে ইটাগড়ের মানুষ কতটা ধৈর্যশীল আছে, কতটা ধৈর্যবান আছে, কিন্তু এই ধৈর্যবানটা এখন এই ড্যামের আগের মতো ভাঙতে চলেছে। এইবারে সবার ধৈর্য ভাঙবে আর এবারে জবাব দিয়ে পাহাড়ে থাকে। এই সংকটটা নিতে হবে। আজকে সবাই বলছে 35 বছর থেকে টাটার লোক বিধায়ক, 35 বছর থেকে টাটার লোক বিধায়ক, ওই টাটার লোকটা নিজের ভোটটাও নিজে দিতে নাই পারে, তো ভোটটা দিচ্ছে কে? কে দিচ্ছে? তো লোকটা তো ভালো হবে। আমরা নিজেই জানি, ওই যে বলে না, মানে শিব পার্বতী দুর্গা যতদিন শিব পার্বতী দুর্গা ততদিন হারিয়া মুরগা। এইটাই তো আমরা সত্যি বটে কি না? যখন এই টাকা নেতা গিলা এই পার্টিকে পাই করে এদিকে মানে যদি পাই করে, তখন রিং ফোনে বলে যে নেতা আসছে আর আমাদের লোককে সবাই পার্টি নিয়ে কিন্তু দাঁড়াই থাকে যে দুটা পাবে। সত্যি কথা কি না? আজ আমরা লক্ষ্যে ডাকছি, আরে ভারত আজাদ করার জন্য আমাদের মহাপুরুষের জীবন দান দিয়ে দিল, নিজের মেয়েকে কুরবান করে দিল, নিজের ভোট ছেড়ে দিল, আর আমরা একটা ভোটটা নিজের লক্ষ্যে দিতে নিতে পারছি। কারণ লক্ষ্যে কথা সত্যি কথা নয়, আমাকে উঠতে হবে, আমাকে যাইতে হবে। না হলে এরকম চালের ডিগ্রি আমরা বড় বড় সভা করবো, আসবো যাবো, খিচড়ি খাবো, আর ঘরে যায় ওই টাকা বলে ইন্তজার করবো। আমার ইটাগড় বিধানসভার যে সমস্ত নেতা আছে সবাই ওই এলাকা যায় না, বিস্তাপিত লোককে নিজের হাতে করে তুলে করে পার করেছে। অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আর আজ আমরা যাকে পাওয়ার দিয়েছি, একটা ঝালগুলো প্যাকেট দিচ্ছে বাইরে নেতারে। আমাদের নেতাকে সবাইকে চাউল দিচ্ছে, তিরপল দিচ্ছে, তেল বলে দিচ্ছে, আর তাকে যার পাওয়ার আছে সব কিছু করতে পারবে। একটা ঝালগুলো প্যাকেট হয় একটাও ফোন আমি ফেসবুকে দেখতে নাই বলে দেখতে নাই বলি যে আমাদের জনপ্রতিনিধিরা যাদের পাওয়ার আছে, যেটা গরিব লোকের কোনো তিরপল দিচ্ছে কোনো নাই। তোকে আমরা কি ঝালমুড়ি খাওয়ার জন্য নেতা বানাইছি? আমরা 3-5 টাকা বলতে নাই ঝালমুড়ি খাওয়া সবাই। আমি ভদ্রাকা বন্ধুকে বলতে চাই, যতদিন আমরা ইটাগড় বিধানসভায় আছি, ডাক্তার হোক, মাস্টার হোক, পত্রকার হোক, উকিল হোক, যেই হোক, সব আমরা গোলামে আছি। কেউ না মনে করুন আমার কাছে টাকা পয়সা আছে, আমার কাছে নৌকরি আছে, আমার কাছে ধন দৌলত আছে, কিন্তু সবাই টাকা গোলামে আছে, এটা স্বীকার করতে হবে। পত্রকার বন্ধু এই দেশের আজাদি, এই ঝাড়খণ্ড আজাদি অনেকটা বহুমূল্য ভূমিকা নিভাইছে। আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট আছে, আপনাদের চোখ থাকুন, কিন্তু আপনারা তো এই আজাদির সংকল্প নিয়ে যে খবর ছাপুন, কিন্তু প্রত্যেকটা দিনে এই পেপার এক কোণে যেমন থাকে, ইটাগড় মুক্তি অভিযানের খবর থাকতে পারে। এই আমার আপনার কাছে বলছি। বড় বড় প্রিন্ট মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনিও তো এই হিসাবে গোলামই আছেন। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে ওরা তো 35 সাল আমরা গোলামি করল, ওরা যখন নাই পাচ্ছে ওদের থানা খোলা গিরা করে এখন এই ধারে নিয়ে আসছে। দেখি তো নাই, হ্যাঁ দেখে তো না। তো আমরাও গোলাম করলে, আমার বাপও গোলাম করলে, আমার দাদুও গোলাম করল, আর আমরা থানা গিলে ওদের থানা গোলামি করবে। সত্যি বলছে না? দেখো যতগুলা পাওয়ারে আছে বা টাকার যত নেতাগিরা আসছে, ওরা সব নিজের ছাড়া কোনো ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের এলাকায় নিয়ে আসছে। সবাইকে যেভাবে আমরা কোনো সময় টাকার সময় পেয়ে যাই,
টাটায় জঙ্গলি ফল তবে চিড়িয়াঘর আমরা দেখি যে চিড়িয়াঘর অনেক রকম জীব জন্তু থাকে আমরা নিজের সোনাকে যখন দেখাই না চিড়িয়াঘরে এ বাবু এটা ভালুক ওঠে এটা বাঁদর ওঠে এটা হাতি ওঠে আমরা দেখাচ্ছি তো এইভাবে টাটার নেতা গিলা নিজের ছাকে এটা করে আইনছে আর বলছে এ গাড়ি এইটা মাহাতো পাড়া এলাকা মসজিদে ভোটটা দিবে এই গাড়ি $2 এলাকা হারিয়াটা দিবে এই ভোটটা দিবে এই গাড়ি চাপ পড়া এখানে কীর্তন পার্টি আছে একটা ফলটা দিবে এই ভোটটা দিবে এইভাবে নিজের ছানার ভবিষ্যৎটা আমার ইটাগর বিধানসভা বলাছে আর আমি ইটাগরের বিধানসভার সাথে ভবিষ্যৎটা আমরা নিজে খারাপ করছি আর আমরা বলছি ওরা রাজ করছে রাজ্যে দিচ্ছে কে আরে ছায়া আমরা গোলাম করছি আমাদের ভারত আজাদ হইলে 200 সাল লাগিল আমাদের লোকের ভিতর বাড়ির জন্য অনেক মহিলা নিজের পরিবার ত্যাগ করল আর অনেক চাকরি নেতা এই ইংরেজের সঙ্গে মিটিং করে আমাদের লোকের কাছে রাজ করে আর যদি শহীদের অবৈ ফেলব তো এখানে অজিত মাহাতো এই কুলি গ্রামের শহীদ হওয়ার বিরুদ্ধে গুলি কারণে ইয়াতে পরিবর্তন করতে অনেক হবে সেখানে এসে ধনেন্দ্র মাহাতো এই তিরুলি গুলি কাজে শহীদ হয়েছে আর শহীদ পরিবার অতই ফেলব সবাই কি করতে অনেক হবে এখানে পুরো ধানের চৌকাতে বহু ইনাদের সংসার ঘটনা বাড়িয়েছে ইনাদের পরিবারকে কত কোটি আজকে কি করছিল জমাবসে কারণ নাই আমরা মানছি নির্মল দেব সময় ঝাড়খণ্ড আন্দোলনকারী ছিল সর্বমান্য নেতা ছিল আমরা ওনারা পূজা করি যে ঝাড়খণ্ডে যদি আন্দোলন করেছিলেন তো ঝাড়খণ্ডের কোন সিটের ওয়াদে পরিবার করতে পারবে যদি বাস্তবে আন্দোলন হয়েছিল তো টাটার যেখানে ওরা বাড়ি আছে ওখানে তো জমশেদপুর পরিচয় পশ্চিম বিধানসভা আছে ওখানে কেন নেই দাঁড়াচ্ছে মানে আপনারা জানেন গায়ের মধুয়া আর বাইরে মধুসূদন ওটা বুঝছেন তো ওখানে তোমার ছিল নেই তো আমাদের এখানে লোককে বোকা বোনায় বলে ভরসা দিচ্ছে আর আমরা গাঁ ঘরের লোক সহজ সুধা মানুষ দুঃখের কথা বলছি কোনো খারাপ মনে করবেন না আমাদের এই চাকরি বিধানসভা চলছি গঠনের যত কিনা গায়ের লোক আছে সবারই একটি ঘোরা করে জায়গা জমি আছে আর যদি এই জায়গা জমিতে প্রত্যেক যদি 12 মাস জল থাকে তাহলে একটা জায়গায় কমসে কম 2-3টা আমরা ফসল আমরা করতে পারবো ধান করতে পারবো গম করতে পারবো ভুট করতে পারবো নানা রকমের কাজ করতে পারবো আমাদের কাছে পয়সাপাতি হবে আমার নিজের খেলাধুলাকে পড়াতে পারবো কিন্তু চান্দিল ড্যাম কয়লা ড্যাম বহু করে যদি থাকা বলছে আমার সবাই ডুবেই মরছে কিন্তু আমাদের খেতে জল নাই চিন্তা বিষয় ওঠে ওঠে কি না আমরা বর্ষা তো জল ডুবেই মরছি কিন্তু চাষের সময় আমাদের খেতে জল নাই তখন কি করছি আমরা এই টাকাকে কাম করতে যাচ্ছি ফ্যাক্টরিকে কাম করতে যাচ্ছি আমাদের পরিবারের লোক ধরে উঠে করে টিফিন ধরে টাকা চলে যাচ্ছে যখন যাচ্ছে তখন নিজের ফোনে ফোনে ঘরে ঘুমায় আছে আর যখন সন্ধ্যায় কাম করে যাচ্ছে রাত 10-12 বাজছে তখনও সোনাটা ঘুমায় থাকছে তার নিজের বাপ নিজের সোনাকে সময় দিতে পারছেন ঘরের বাইরের সময় ছাড়া ঘুমাই থাকছে আসার সময় ছাড়া ঘুমাই থাকছে রাতে ফকির আড়ে ঘুমাই দিতে না নিজের বহু সাথে সুস্থ দুঃখ কথা বলতে পারছে তো বলো আমরা কেমন ভাবে মজুর করে নিয়েছে আমাদের খেতে তার জলটা খাইতো তো কোনো লোককে টাকা দেওয়ার দরকার নাই ছিল এই টেবিল বলতে কিছুদিন আগে একটা জাহাজ ঘুরিয়েছিল শুনেছেন খবরটা কত লোক শুনেছে হাতে তুলে একটা জাহাজ ঘুরিয়েছিল তো এই ড্যামে তো ওই ড্যামে যখন জাহাজটা ডুবল ভারত সরকার তক হিলে গেল আর এই জাহাজটা উঠাবার জন্য ভারত সরকার লোক পাঠাইল সত্যি ওঠে কি নাই ওখানকার বন্ধুগুলা দিন রাত ওখানে ভিডিও ক্যামেরা করেছিল আর আমাদের লোকরা যখন এখানে মরছে জলে তো কোন ভারত সরকার ধ্যান দিয়ে বলো তো কেউ দিল ধ্যান কেউ নাই ধ্যান দিল মানে পুঁজিপাতিকে এই কোনো হবে তার টাকা পয়সা আছে ওদের জন্য সব ব্যবস্থা আছে আমাদের গা ঘরে গরিব দুঃখীর জন্য কোনো ব্যবস্থা নাই আর একটা দুঃখের কথা এই যে তোর পাহাড়টা আছে নিম্নি বা চান্দিল অঞ্চল আশেপাশে এই পাহাড় ধারে ধারে যত এলাকা আছে সবাইকে হাঁটাবার উপায় করছে নাম দিয়েছি ইকো সেন্সিটিভ জোন জানলে বুঝবেন না বুঝবেন আমি জানি ইকো সেন্সিটিভ জোন না এটা ইকো সেন্সিটিভ জোন নাম দিয়েছি কিন্তু ওই এলাকা সব লোকে পেপার উঠে করেছে বলে কি না তো এই জিনিসটাকে এই যে প্রোগ্রামটাকে আমাদের স্থানীয় বিধায়ক বা এমএলএ এমপি কত বিরোধ করলো আমি তো ধন্যবাদ দিতে যাচ্ছি আমরা নিজের টাকা অফিসে দাম কিনে জেলা অফিসে দাম করে
একটা আমার বন্ধু গ্রেফতার করেছিল ঝুটমুট কেসে, ওনাকে নিয়ে আনেন আর সম্পূর্ণ বিরোধ করে দিয়েছেন। তা আমাদের জন্য আগামী দিনে এমন একটা লক্ষ্যে চিনতে হবে যে এই সমস্যাগুলা বিধানসভায় বলতে পারে, সংসদে বলতে পারে। আমাদের নেতাগিলার কোন বিধানসভা ভবন শুনলে সংস্থা পেরিয়ে গেল শুনেছ না, বিস্তারিত আয়োগ করবে আর এখানকার লোকের আমরা সমাধান করব। আমি না জানি বিস্তারিত আয়োগটাও এই জন্য চলছিল নাকি আমরা মহারাজ বলছি আয়োগ মানে উনি গায়ে গায়ে যেমন সমিতি যেরকম বিধায়ক ধরেছিল সমিতি বানাবো বিস্তারিত ভাইয়ের জন্য আর সবার আমি সমাধান করব। কোন সমিতি বললো না, খালি ঠিকাদার আমরা ভোট দিবে আর ওদের লোক আছে এখানে ঠিকাদার করি করে চলে যাবে। তার জন্য বলতে চাইছি আমাদের লোকটা হওয়ার সময় আছে আর আমাদের মুক্তিটা আমরাই করতে পারবো। সুতরাং তাকে ঠিকা দিলে হবে না, নেতৃত্ব তৈরি করবেন কিন্তু আমরা সবাইকে সাথ দিতে হবে। আমরা কি সাথ দিতে রেডি আছেন? যদি সাথ দিতে রেডি আছেন আজকে যতটা কথা শুনছেন গ্রামের গায়ে গ্রামের তলায় পাড়ায় দাঁড়িয়ে নিজের পরিবারকে নিজের অরস্য পরিস্থিতিকে বলতে হবে। আগামী ইলেকশনে আমরা সুতরাংটাকে নিজের নিজের বহুমূল্য ভোট দিয়ে আমাদের মুক্তি অভিযান সফল করতে হবে। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। তোমাকে জোহার।